চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব ভুটান। হ্যাঁ, আজ তোমাদের নিয়ে যাব ভুটান। ভুটানে যাওয়ার প্রসেস কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। আজ আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেটাই তুলে ধরবো। আর ভুটানে গিয়ে কোন জায়গায় গেলাম সেটা তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। ভুটানের পাহাড়, ও মেঘ খেলছে, পাহাড়ে মেঘ খেলছে, জাস্ট দেখো অসাম দৃশ্য, অসাম দৃশ্য। দেখো এই একটা ওয়াটারফল, দেখো ও কি লাগছে, ওয়াটারফলটা কি লাগছে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। সবাইকে গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে আবার হচ্ছে কি তোমাদের স্বাগত। আর আমরা এখন আছি তোমার ঠিক জয়গাঁও থেকে 30-35 কিলোমিটার আগে। আর এটা হচ্ছে কি সম্ভবত মাদারিহাট লেখা আছে, জলদাপাড়া, আলিপুরদুয়ার। তা এখান থেকে আমরা আজকে যাবো জয়গাঁও হয়ে ভুটানে প্রবেশ করবো। ভুটানে প্রবেশ করে তারপর কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা বলবো তোমাদেরকে। তারপরে তো আরও অনেক ডুয়ার্সের অনেক জায়গা বাকি আছে, সেগুলো এখন করবো। আর তারপরে হচ্ছে গিয়ে দেখা যাক পাহাড়ে আজকে উঠে যাবো, আর নাহলে নিচে থেকে কালকে উঠবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। আর কালকে আমরা যেই হোটেলে ছিলাম সেটা হচ্ছে গিয়ে বিনয় চাপা হোমস্টে। বিনয় ছাপা হোমস্টে। তা বিনয় চাপা হোমস্টেতে রুমটা তোমাদের দেখাই ছিল। আর রুম কিন্তু ভাড়া নিয়েছিল প্রায় ওই 700 টাকার মতো নিয়েছিল, নন এসি। তা দেখো তোমাদের রুমটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে গিয়ে রুম, সব রেডি হচ্ছে, গোছানো কমপ্লিট প্রায়। আর এটা হচ্ছে গিয়ে বাথরুম। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিলাম। আর এবার চলো বেশি কথা বলবো না, রাইডিং গিয়ার করে বেরিয়ে যাবো ভুটানের উদ্দেশ্যে। চলো আমরা তাহলে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে ছেড়ে। আর আমাদের হোমস্টেটা দেখো, জলদাপাড়া বিনয় ছাপা হোমস্টে, ফুডিং অ্যান্ড লজিং। আর ফোন নাম্বারটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এইটা হচ্ছে গেলো আমাদের হোমস্টে। কালকে রাতে এখানে এসে উঠেছিলাম আমরা। আর এবার আমরা জয়গাঁওর দিকে চলে যাবো। এদিকে জয়গাঁও সম্ভবত এখান থেকে 30 থেকে 35 কিলোমিটার, বেশি একটা দূর না। আমরা যে হোমস্টেটা ছিলাম এটা কিন্তু মাদারিহাটে। আর মাদারিহাট থেকে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি জয়গাঁওয়ের দিকে। আমরা কালকে মাদারিহাটে ছিলাম, একদম জলদাপাড়ার উপরে। আর তার সামনেই মানে এই দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। কিছুটা এগিয়ে আসলেই জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া ন্যাশনাল পার্কের থেকে কিছুটা হয়তো 1 মিনিটের হাঁটা পথ। 1 মিনিট হাঁটার পথে আমরা বিনয় চাপা হোমস্টেতে ছিলাম। তা বিনয় চাপা হোমস্টের তো আমি বললাম তোমাদেরকে, নাম্বার শেয়ার করে দেবো ডেসক্রিপশানে। তোমরা চাইলে জয়গাঁওতে না থেকে তোমরা এখানে এসেও থাকতে পারো, বা জলদাপাড়া যখন তোমরা ঘুরবে, যদি জলদাপাড়া ঘুরতে চাও তাহলে তোমরা এখানে এসেও থেকে তারপরে তোমরা ঘুরতে পারো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8:12 থেকে 8:12 ধরে রাখো। 8:12 কিন্তু আমরা বেরিয়ে গেছি জয়গাঁওয়ের উদ্দেশ্যে। জয়গাঁও হয়ে আমরা ফুনসুলিং যাব। জলদাপাড়া থেকে জয়গাঁও প্রায় 24 কিলোমিটার পর্যন্ত, 24 কিলোমিটার। আর ফুনসুলিং ধরে ওই 24-25 কিলোমিটার মতন বাকি আছে, যা কভার করতে আধ ঘন্টা একটু বেশি সময় লাগবে। আর আমরা কিন্তু বেরিয়েছি প্রায় 8:10 থেকে 15 ধরো, 8:10-15 সময় বেরিয়েছি। 8:10 ধরে রাখো, 8:10 বেরিয়েছি। এবার আমরা ফুনসুলিং বর্ডারের দিকে যাচ্ছি। আর যেতে যেতে দেখতে পাচ্ছ রাস্তার উপর কিন্তু বেশ ট্রাকের চাপ রয়েছে। সকাল সকাল, রাতেও অনেক ট্রাক গেছে, যাবে নাই বা কেন, দুটো দেশ কানেক্ট করছে। আর আমি যা শুনলাম যে হচ্ছে গিয়ে ভুটান বর্ডার কিন্তু ওই সকাল 5টা খোলে, আর ইন্ডিয়ার সাইডটা মনে হয় 6টা খোলে, সকাল 6টায় খোলে। তা সকাল সকাল এখন তো বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তা সেই অনুযায়ী চাপটা ঠিকই আছে। হাসিমারা এখান থেকে আর 5 থেকে 6 কিলোমিটার। আর তারপরে জয়গাঁও। আর সেই রাস্তা যাওয়ার রাস্তা, জয়গাঁও যাওয়ার রাস্তা, ওফ, সকাল সকাল এরকম গ্রিনারি। কালকে বৃষ্টি হয়েছে আর গ্রিনটা যেন পুরো ফুটে উঠেছে, সবুজ যেন ফুটে উঠেছে, সবুজ পাতা, সবুজ চারিদিকে, সবুজ আর সবুজ। দেখো দেখো দেখো, ডুয়ার্স রেঞ্জের জঙ্গল থেকে যাচ্ছি আর এরকম বাদর দেখা যাচ্ছে ঘন ঘন। সব গাড়ি থেকে দেখো খাবার দিচ্ছে, আর ওরা সব রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সকাল সকাল ব্রেকফাস্ট করবে তাই। এই দেখো সব, এই দেখো কলা খাচ্ছে, কেউ কেউ বসে আছে, কেউ শুয়ে আছে।
আমরা কিন্তু এখন তোরসা রিভার পার করছি, আর তোরসা রিভার বর্ষায় পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে দেখো। আর এই রিভারটা তোমার হচ্ছে কি যখন আমরা আগের বার এসছিলাম তখন এতটা সেরকম একটা জল ছিল না, কিন্তু এখনো জল সেরকম একটা নেই, কিন্তু যে জলটা রয়েছে সে জলের চাপটা কিন্তু বেশ রয়েছে বেশ। আর এই তোরসা রিভার কিন্তু তিস্তার পরে কিন্তু জনপ্রিয় উত্তরবঙ্গে, আর সেটাকে আমরা পার করলাম জয়গাঁ যাওয়ার উদ্দেশ্যে। আর এই তোরসা রিভার ভুটানের নাম হচ্ছে আমাছু। আমাছু হচ্ছে আমরা যে হ্যাঙ্গিং ব্রিজটা গেছিলাম আগের বার, হয়তো এইবারও তোমাদের নিয়ে যাব। আমাছু রিভার না, কথাটা হচ্ছে গিয়ে মানে ছু কথার অর্থ হচ্ছে রিভার, আর আমা হচ্ছে গিয়ে মানে ওদের ভাষা হচ্ছে আমাটা হচ্ছে গিয়ে নদীটার নাম, ঠিক আছে। চু মানে রিভার, তা আমাছু হচ্ছে ভুটানের নাম, আর এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে তোরসা রিভার। দেখো জয়গাঁও বাঁ দিকে যেতে বলছে, 18 কিলোমিটার মতো বাকি আছে। ওয়ে টু ফুনসোলিং, বাঁ দিকে চলে যাবে জয়গাঁও, সোজা চলে যাচ্ছে হাসিমারা, সোজা গুয়াহাটি, আর আমরা বাঁ দিকে ঢুকে যাব জয়গাঁওর উদ্দেশ্যে। তোমাদেরকে বলে রাখি যে এই জয়গাঁও আসবে কি করে। জয়গাঁও আসতে হলে তোমাদেরকে প্রথমে শিলিগুড়ি থেকে সেবক হয়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি উপর দিয়ে, তারপর হচ্ছে গিয়ে ডুয়ার্সের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের ভিতর থেকে রাস্তা ধরে জলদাপাড়া হওয়ার পরে তারপরে তোমার এইখানে তোমার হচ্ছে কি হাসিমারার দেখবে বাঁদিকে ঢুকে গেছে। আর আমরা কিন্তু এই 317 এর উপরে রয়েছি। 317 এ ন্যাশনাল হাইওয়ে, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়াকে কানেক্ট করছে ভুটানের সীমান্তের সঙ্গে, যা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার এদিকে জয়গাঁও, ওদিকে হচ্ছে গিয়ে ভুটানের ফুনসোলিং বর্ডার। আর এই রাস্তাটা অবস্থা খুবই ভালো, কোনো রকম খারাপ নেই। আর এতটা মানে সবুজে পরিপূর্ণ এই রাস্তা, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমরা যদি কখনো রাইড করো ফুনসোলিংয়ের দিকে, তো অবশ্যই তোমরা ভুটানে যদি যাওয়ার প্ল্যান করো, অবশ্যই তোমরা তাহলে এই বর্ডারটাকে বেছে নিও। আমাদের এই বেঙ্গল থেকে এইটা হচ্ছে গিয়ে পুরো একদম কাছেও বলতে পারো, আর রাস্তা একদম পুরো সৌন্দর্যে পুরো পরিপূর্ণ। ঠিক আছে, চলো আমরা এখন 317 এ ধরে এগিয়ে যাই ফুনসোলিংয়ের দিকে। হাসিমারা ডান দিকে ঢুকে গেছে, আর সোজা চলে যাচ্ছি আমরা ফুনসোলিংয়ের দিকে। পারো 161, পাসাকা 15, জয়গাঁও 14। আর অলরেডি হাসিমারা থেকে কিন্তু আমাদের এই চা বাগান শুরু হয়ে গেছে। দেখো ডুয়ার্সের যে চা বাগান, সেই চা বাগান শুরু হয়ে গেছে। আর দূরে দেখা যাচ্ছে আবচা পাহাড়। তোমরা গোপ্রো স্ক্রিনে কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক মানে জানি না, জাস্ট আমি নিজের চোখ থেকে দেখতে পাচ্ছি খালি চোখে। পাহাড় কিন্তু দূরে দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে মেঘ খেলছে, একটা ঝাপসা পাহাড়। যত সামনে এগিয়ে যাব তত আশা করি পরিষ্কার হবে, তোমাদেরকে দেখাতে পারবো তত তাড়াতাড়ি। ডান দিক বাঁ দিকে চা বাগান, সামনে পাহাড়, আর কি চাই। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা রাইড, ও সত্যি অসাধারণ। দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি পুরো ভুটানের পাহাড়ের কাছাকাছি, আর দূরে দেখা যাচ্ছে সব ভুটানের বাড়িঘরগুলো। আর ভুটানের পাহাড়গুলো কিন্তু বেশ বড়, আর উপরে দেখা যাচ্ছে ভুটানের বাড়িঘর। আর দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আর দেখো ভুটানের বাড়িঘরগুলো খুব সুন্দর লাগছে। দাঁড়াও, এই গাছটা আছে তো, গাছটা পার হলেই তারপর দেখতে পারবে তোমরা। আমরা অলরেডি জয়গাঁও পার করে ফুনসোলিং ঢুকতে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটে বাজে প্রায় 8:30 পার হয়েছে, 8:40 ধরে রাখো, 8:40 সকাল। আর আমরা ফুনসোলিং ঢুকছি। একদম কাছ থেকে দেখা যাচ্ছে ভুটানের পাহাড়, আর কিছুটা দূর গেলেই তারপরে ফুনসোলিং বর্ডার। আর তারপরে আমরা পুরোপুরি ভুটানে ঢুকে যাব। ভুটানে ঢুকে মেন প্রথম আগে লক্ষ্য থাকবে তেলটা ভরিয়ে নেওয়ার, কারণ তেল একদমই নেই তেল। আগে তেলটা ভরিয়ে নিতে হবে। তা পেট্রোল পাম্প কোথায় কোথায় আছে আমি ঠিক জানি। এইবার হচ্ছে গিয়ে ওইখানে গিয়ে আমাকে আগে প্রথমে পেট্রোলটা ভরাতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।
দেখো আমরা কিন্তু ভুটান সীমান্তে চলে এসেছি। এবার আমাদের ডান হাতে পড়বে ফুনসোলিংয়ের গেট, আর ফুনসোলিংয়ের গেটে গিয়ে আগেরবার যেমন কিউআর কোড বানাতে হয়েছিল এবারও মনে হয় কিউআর কোডই বানাতে হবে, তারপরে আমরা এন্ট্রি নিতে পারবো ভুটানে। আমরা কিন্তু বলতে বলতে চলে এসেছি ভুটানের ফুনসোলিং গেটে, বর্ডার এরিয়ায়। আমরা তাহলে অফিসিয়ালি ঢুকে গেলাম কিন্তু ভুটানের ভিতরে। আর এখান থেকে আমরা এখন যাব আমাচু রিভার হ্যাঙ্গিং ব্রিজ। আমাচু রিভার হ্যাঙ্গিং ব্রিজে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভুটানে আমরা কি করে ঢুকলাম, কি করে আসলাম, সেসব ব্যাপারে শেয়ার করব তোমাদের সঙ্গে। অবশ্যই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমাচু রিভার, আমাচু, हाँ straight जाना पड़ेगा। अच्छा डाय Yes, you have to go straight from here and then you get राइट No, वो जो हैंगिंग ब्रिज राइट bridge you have to go long way, but you have to take the same road from here. ओके ओके। আমরা এখন আমাচু রিভার হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাচ্ছি। আর এইবার হচ্ছে গিয়ে ফুনসোলিং যে বর্ডারে আছে, ফুনসোলিং বর্ডার থেকে ঢোকার জন্য কিন্তু বেশ 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 খাটনি করতে হলো। আগেরবার যেরকম নর্মাল একটা ওয়েবসাইট দিয়ে হয়ে গেছিলো, তা সেরকমভাবে আর হচ্ছে না। ব্যাপারটা কি হয়েছে, ওরা হচ্ছে গিয়ে প্রথমে আগে ইন্ডিয়ান কাস্টমসের কাছে পাঠাচ্ছে, ইন্ডিয়ান কাস্টমসের কাছে গিয়ে পাঠিয়ে আইডি চেক করে ভিতরে ঢোকাচ্ছে, তারপর ভুটান কাস্টমসের কাছে যেতে হচ্ছে, নিয়ে নিজস্ব আইডি নাম্বার তোমাকে এন্টার করতে হবে। তার মধ্যে কি কি আছে, পাসপোর্ট আছে, ভোটার আছে আর আধার আছে। পাসপোর্ট, ভোটার, আধার এই তিনটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে তোমাকে আগে এন্টার করতে হবে, মানে আগে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে তারপর তোমাকে আবার বাইরে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আচ্ছা গাড়ি কিন্তু বাইরে রেখে যেতে হবে, তারপরে তুমি বাইরে আসবে, এসে তারপরে তোমাকে একটা বারকোড বানাতে হবে, যেটা হচ্ছে গিয়ে bmms.government.bt, ঠিক আছে। তা এইটা হচ্ছে গিয়ে এইটাতে একটা মানে এই ওয়েবসাইটে ঢুকে তুমি হচ্ছে গিয়ে প্রথমে তোমার ইয়েটা করলে, বারকোডটা বানালে, বারকোডটা বানিয়ে তোমার ওখানে হচ্ছে গিয়ে ফরেনার দিয়ে ইয়ে করবে, মানে ওখানে ভুটানিস থাকবে আর ফরেনার থাকবে। তা ফরেনার দিয়ে করার পরে তারপরে তোমার হচ্ছে গিয়ে ফরেনার মারার দ্বারা রাস্তাটা পার হয়ে যায়। ফরেনার মারার পরে ওখানে তোমার হচ্ছে গিয়ে ভেহিকেলস নাম্বার দিতে হবে, তারপরে তোমার ডকুমেন্ট নাম্বারটা দিয়ে সার্চ করে ওটাকে অ্যাকসেপ্ট করাতে হবে ওখানে। তারপরে ভেহিকেলস নাম্বার সার্চ করে ভেহিকেলস নাম্বার এন্টার করতে হবে, করে তারপরে অ্যাড পার্সন গিয়ে যদি তোমাদের সঙ্গে যদি কেউ থাকে তাদের হচ্ছে গিয়ে ডকুমেন্টস নাম্বার দিয়ে তাকে অ্যাড করাতে হবে, করিয়ে তারপরে করানোর পরে তারপর তোমার বারকোড তৈরি হবে। বারকোড তৈরি করার পরে তোমরা ভুটানে এন্টার করতে পারবে স্ক্যান করিয়ে, যে বারকোডটা হবে। আচ্ছা আরেকটা কথা জানিয়ে রাখি, যেটা হচ্ছে কি আমার সঙ্গে ক্যাপ্টেন আসতে পারেনি, কারণ ক্যাপ্টেনের কাছে সবকটা কপি মাল ছিল, মানে যেরকম ভোটার কার্ডটা কপি ভার্সনটা ছিল, আধার কার্ডটা কপি ভার্সনটা ছিল, অরিজিনালটা ছিল না। তা অরিজিনাল ছাড়া কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না তোমাকে। সুতরাং তোমরা যদি এই আমাচু রিভার বা ভুটানের ভিতর যদি বর্ডার দিয়ে ফুনসোলিং বর্ডারের ভিতর দিয়ে 10 কিলোমিটার যদি এদিক ওদিক যদি যেতে চাও, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আনতে হবে, ক্যারি করতে হবে অরিজিনাল ডকুমেন্টস। আর নিজস্ব গাড়ি হওয়া চাই, অবশ্যই চাই। এখন আমার মেন উদ্দেশ্য থাকবে পেট্রোল ভরানোর। পেট্রোলটা ভরিয়ে নিয়ে তারপরে যেখানে ইচ্ছে যেতে হবে। আগে এখন পেট্রোলটা ভরাতে হবে আমাকে, সামনে পেট্রোল পাম্প দেখলেই আমাকে পেট্রোলটা ভরিয়ে নিতে হবে। ও হো দেখো ভুটানের পাহাড়, দেখো ভুটানের পাহাড়ের উপরে মেঘ খেলছে, আর তার মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা। রাইড করে যাচ্ছি আমরা আমাচু রিভার বা আমাচু যেটাই বলো, ভুটানিরা এটাকে কিন্তু আমাচু বলে।
আর আমরা যেহেতু আমাচুর কথা উত্তর হচ্ছে কি অর্থ মানে নদীটার নাম হচ্ছে আমা, আর ছু হচ্ছে কথার অর্থ নদী। তা আমাচুতে আমরা এখন যাচ্ছি। আমাচুতে ওখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, আমাচু হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছি। সামনে আশা করি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, তা পুরো ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, নাহলে অসুবিধা হয়ে যাবে। একদম এক দাগ টিপ টিপ করছে, অনেকক্ষণ ধরে করছে। আর এই ভুটান দেশটাকে কি বলবো, এতটা সুন্দর লাগে। আমি এর আগেও যখন এসেছি এতটা ভালো লেগেছে, মানে বলে বোঝানোর মতন না। তোমরা যারা ডুয়ার্স করো তারা একটুখানি কষ্ট করে যদি এদিকটা আসো, ঠিক আছে, তা বেশ ভালো লাগবে কিন্তু তোমাদের। আর একটা কথা জানি রাখি হচ্ছে কি, আমাদের কিন্তু বলে দিল যে এই ভুটানে নিজস্ব লেন দিয়ে যাওয়াটাই হচ্ছে কি বেস্ট। আর হ্যাঁ, হর্ন যতটা পারবে কম ইউজ করো, হর্ন একদম ইউজ করবে না। আর হ্যাঁ, স্পিড কিন্তু লিমিট। আর অবশ্যই কিন্তু হেলমেট মাস্ট, মানে হেলমেট পুরো মাস্ট পুরো, ঠিক আছে। চলো, আমরা এইচপির একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, সম্ভবত এইচপির পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোলটা ভরিয়ে নেবো আপাতত। তারপরে চলে যাব আমাচু রিভার, যেটা তোমার হচ্ছে কি আমাদের ওদিকে তোরসা রিভার। রাস্তা তো খুবই খারাপ। না ওদিক দিয়ে যাচ্ছে সবাই, ঘুরছে, ওখান থেকেই যেতে হবে। লেন চেঞ্জ করব, আমরা ওই দিকটায় যাব। এই লেনটার অবস্থা খুবই খারাপ দেখো, তাই জন্য ম্যাক্সিমাম গাড়ি ওই দিক দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু, ওরে বাবা তো বিরাট খারাপ, আমরা যেহেতু তেল ভরাবো সেহেতু এদিক দিয়ে যাওয়াটাই আশা করি বেটার হবে। কারণ বেকার পাকামো মেরে লাভ নেই। ভুটানে এসে নিজের দেশে থাকলে পাকামোটা মারা ঠিক আছে, কিন্তু বাইরে এসে পাকামো মারাটা একদমই পুরো বোকামির মতন কাজ হবে। তা 4 হুইলারের চাকা যেখান থেকে যাচ্ছে সেখান থেকে আমাদের যেতে হবে। नहीं जा रहा है। ভুটান থেকে তেল ভরানো কমপ্লিট। এবার হচ্ছে কি আমরা ঘুরে তারপরে যাব হচ্ছে কি আমাচু রিভার হ্যাঙ্গিং ব্রিজ। আর ভুটানে পেট্রোলের লিটার যাচ্ছে 61.48 আর ডিজেলের লিটার যাচ্ছে 64.86। তা আমার বাইকে তেল গেল হচ্ছে কি 550 টাকা, 550 টাকার মতন তেল গেল বাইকে। আর ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। তা আমাচু রিভার এখন তোমাদের সঙ্গে শেয়ার করব।
খুবই সুন্দর, খুবই সুন্দর। ওহো, ভুটানের রাস্তাঘাটগুলো দেখো, রাস্তাঘাটগুলো দেখো, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। ভুটানের পাহাড়, ও মেঘ খেলছে, পাহাড়ে মেঘ খেলছে, জাস্ট দেখো, অসাম দৃশ্য, অসাম দৃশ্য। আমরা যখন শীতকালে এসেছিলাম এরকম ভালো ভিউ কিন্তু দেখাতে পারিনি, এখন যে লেভেলে ভিউটা তোমাদের দেখাতে পাচ্ছি। আর রাস্তাঘাট পুরো বাঁধানো, পুরো বাঁধানো। হ্যাঁ, বর্ষাকাল বলে কয়েকটা জায়গায় তোমার হচ্ছে গিয়ে গাড্ডা গুড্ডা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম রাস্তা বলে বোঝানো যাবে না, এত সুন্দর ভালো, এত সুন্দর ভালো। বর্ষার জন্য একটু রাস্তা খারাপ হয়ে রয়েছে। আর এখান থেকে দেখো একটা ধস নেমে কি অবস্থা, পুরো রাস্তার উপরে পড়েছে ধস নেমে। অসাধারণ অসাধারণ ভুটানের পাহাড়, সত্যি মানে ভুটান দেশটা যে কি বলবো, আগেও যেবার এসেছিলাম মন কেড়ে নিয়েছিল, আর এইবারও কিন্তু আমার মন কেড়ে নিচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত সব ভিউ দূরের, ওহ সত্যি মানে মন কেড়ে নিচ্ছে, মন কেড়ে নিচ্ছে এক কথায়। রাস্তা বর্ষার জন্য অনেকটাই খারাপ হয়ে রয়েছে, তবে আশা করি এগুলো সব মেকআপ হয়ে যাবে, কারণ ভুটান গভর্নমেন্ট যেটা আছে, ভুটান গভর্নমেন্ট কিন্তু প্রায় রাস্তাঘাট ম্যাক্সিমাম কিন্তু সব ভালো করে রেখেছে। আমরা আগের বারে দেখো এই একটা ওয়াটারফল দেখো, ও কি লাগছে ওয়াটারফলটা, কি লাগছে, ও হো হো হো। পাশ থেকে বয়ে যাচ্ছে আমচু, আর আমাদের ওদিকে তোরসা রিভার। আমচু রিভার ভুটানের এদিকে, আমাদের ওদিকে তোরসা রিভার, আর আমরা ডান পাশ থেকে আমচু রিভার বা আমচু হ্যাঙ্গিং ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10টা। আমরা এগিয়ে যাচ্ছি আমচু রিভারের দিকে। আমচু রিভারের যে হ্যাঙ্গিং ব্রিজ আছে সেই হ্যাঙ্গিং ব্রিজের দিকে। দূরে দেখা যাচ্ছে ভুটানের পাহাড়, পাহাড়ে মেঘ খেলছে, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। ও হো 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 হো, ছোট্ট ছোট্ট ওয়াটারফল। বর্ষার জন্য কিন্তু পাহাড় তার নিজের সৌন্দর্যে কিন্তু ফেটে উঠেছে, পুরো ফুটে উঠেছে। ও হো 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 হো, ভুটানের জাস্ট ভুটানের বাড়িঘরগুলো দেখো কি সুন্দর কালারফুল, ও অসাধারণ অসাধারণ অসাধারণ। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ডুয়ার্সের জঙ্গল থেকে রাইড করে তারপরে এরকম ভুটানে আসা, সত্যি মানে একটা অভাবনীয় ব্যাপার, অভাবনীয় ব্যাপার। আর ভুটানে এসে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো, এরকম এত সুন্দর বর্ষার মধ্যে যে প্রকৃতি ফুলে উঠবে, ফেপে উঠবে, আর সেই প্রকৃতির মাঝখান থেকে এত সুন্দর রাস্তা দিয়ে রাইড করে চলে যাব, ভুটানের রাস্তায় ঘুরে বেড়াবো। সত্যি এর ফিলিংসটা তোমরা যদি না আসো বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ফিলিংস। ও হো 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 হো, এক একটা মোড় বাঁক নিচ্ছি আর এক একটা রকমের ভিউ, এক একটা রকমের ভিউ। আর দেখো বলতে বলতে চলে এসেছি আমরা আমচু হ্যাঙ্গিং ব্রিজ, যেটা আমচু রিভার, আমাদের ওদিকে তোরসা রিভার, আমচু ব্রিজ। চলে আসলাম আমচু ব্রিজের উপরে। ও হো 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 হো, আগে এখানটা দোকানপাট বসতো, এখন দেখছি দোকানপাট সেরকম একটা বসেনি। এই জায়গাটা দোকান ছিল, এই জায়গাটায়। হ্যাঙ্গিং ব্রিজ খোলা আছে, মেবি খোলা আছে।
দেখো তোমাদেরকে এবার জানিয়ে রাখি যে আমি এখন রয়েছি আমাশু রিভার, আর ক্যাপ্টেন কিন্তু আটকে গেছে। অরিজিনাল ডকুমেন্টস যেটা আছে, অরিজিনাল ডকুমেন্টসই রয়েছে, কিন্তু কপি ভার্সানটা নিয়ে এসছে। কপি ভার্সান কিন্তু ভুটানে অ্যালাউ না। আমি এখন রয়েছি আমচু রিভারে দাঁড়িয়ে, আমচু রিভারের উপরে ব্রিজে দাঁড়িয়ে তোমাদেরকে জানাচ্ছি যে এবার কিন্তু ভুটানে ঢোকার একটুখানি চেঞ্জ হয়েছে। ভুটানে ঢোকাটা নিজের গাড়ি নিয়ে যে 10-15 কিলোমিটার ঘুরতে পারতাম আমরা টুরিস্টরা, তা সেটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়েছে। কী চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে এটাই, যেটা হচ্ছে গিয়ে তোমাকে নিজস্ব ডকুমেন্টস নিয়ে আসতে হবে, অরিজিনাল ফার্স্ট কপি, ঠিক আছে? নট জেরক্স করে তার উপরে ল্যামিনেশন চিপতে দিলাম, নট অন্য কোনো রকম ওয়েবসাইট দিয়ে বা কোনো রকম। ভোটার কার্ডের অরিজিনালটা, আধার কার্ডের অরিজিনালটা, নট ছোটো, ঠিক আছে? বড় আধার কার্ডই লাগবে। আর হচ্ছে কি পাসপোর্ট, এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা নিয়ে আসতে হবে তোমাকে। নিয়ে এসে তারপরে সেটাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দেখিয়ে যেতে হবে। ভুটানের থেকে যে কাস্টমস আছে, ভুটানের কাস্টমসকে গিয়ে দেখাতে হবে। তারা একটা তোমার আই কার্ড নেবে বা পাসপোর্ট নেবে বা তোমার আধার কার্ড নেবে, নিয়ে ওরা হচ্ছে কি ওদের ডিভাইসে এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে তোমাকে আবার বাইরে আসতে হবে। বাইরে এসে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনের উপরেও দিয়ে দিচ্ছি, সেই ওয়েবসাইটে তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার নিয়ম হচ্ছে গিয়ে তোমার নাম দেবে, তোমার হচ্ছে গিয়ে ডিটেলস নাম্বার দেবে, তোমার গাড়ির ডিটেলস দেবে, তারপরে হচ্ছে গিয়ে কোন তারিখে যাচ্ছ সেটা দেবে। সেটা দেওয়ার পরে তোমার রেজিস্টার হয়ে যাবে, তারপরে তুমি ভুটানে ঢুকতে পারবে। চলো তোমাদের আমচু রিভারটা শেয়ার করছি, তাই আমচু রিভার তোমাদের আগেও দেখিয়েছি, এখনও দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখান থেকে আমি যখন বেরিয়ে যাব, তার নেক্সট ভিডিওটা দেখো। ভুটানে আর একটা জায়গায় যাব, সেটা ইচ্ছা আছে, এবার দেখি ওখানটা আমাদের অ্যালাউ করে কি না। যদি অ্যালাউ করে তাহলে সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের। আর পরের ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমার।